আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা রান্না। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি। তার মধ্যে অন্যতম আরও একটি রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না বা কাটা দিয়ে রান্না। তো আজকের রেসিপিটি কিন্তু আমি একদম টিপস সহকারে দেখিয়ে দিব। আর এই টিপসগুলি ফলো করলে কিন্তু কাঁচকলা কিন্তু কষও লাগবে না এবং রান্নার পরে কিন্তু কালো হবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি রান্না করার জন্য এখানে 4 পিস কাঁচকলা নিয়েছি। আর এই কাঁচকলাগুলোকে আমি ছিলানোর সময় একটু বেশি করেই কিন্তু ছোলাটা ফেলতে হবে, না হলে কিন্তু এই ছোলা থাকলে পরে কাঁচকলাগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে। আর আমি যখন এই কাঁচকলাগুলো কেটে রেখেছি তখন সেই পাত্রে কিন্তু আমি সামান্য পরিমাণে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। আর এই হলুদের পানিতে যদি 10 মিনিটের জন্য এই কাঁচকলাটাকে একটু ভিজিয়ে রাখা যায়, তারপরে যদি একটু সুন্দরভাবে একটু ভালোভাবে একটু বেশি সময় ধরে ধোয়া যায়, তাহলে এই কষ কিন্তু একদমই কলার গায়ে লেগে থাকবে না, একেবারেই সাদা এরকম হয়ে থাকবে। তো দেখুন কলাগুলো একেবারেই সাদা সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু এই কাঁচকলাগুলোকে একটু হালকা হলুদ আর লবণ মাখিয়ে মাছ যেভাবে ভাজে সেভাবে একটু হালকা তেলে একটু এপিট ওপিট করে নিব। আর এই কলাগুলোকে কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না, শুধু একটু হালকা তেলে একটু নাড়াচাড়া করে তারপরেই উঠিয়ে ফেলবো। আর একটু কলাটা যদি এরকম তেলে ভেজে নেওয়া যায় হলুদ লবণ মাখিয়ে, তাহলে কিন্তু কলার কালারটা কিন্তু রান্নার পরেও কিন্তু একেবারে সুন্দর থাকে। আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, তার সাথে সামান্য একটু জিরা বাটা দিয়েছি, আর 2টার মতো কাঁচামরিচ এখানে বেটে দিয়েছি। মূলত আমি এই কাঁচকলাটা কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করছি, তাই আমি এখানে বেটেও দিয়েছি। তো এই সবগুলি উপকরণই কিন্তু আমি একটু কিছুটা সময়ের জন্য ভেজে নিয়েছি, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও যেন একটা ভাজা ভাজা ভাব হয়। তো আবারও একটু পানি দিয়ে তারপরে আবারও ভালোভাবে মশলাটা একটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আর এখানে মাছের মাথাটা কিন্তু আমি একেবারেই কিন্তু লবণ মাখিয়ে কিছুটা সময়ের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই মাথাটাকে এই মশলার ভিতরে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নিব। আর এই মাথাটা আগে থেকে যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু মশলার গায়ে সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় এবং মশলার সাথে এই ইলিশ মাছের পুরো ফ্লেভারটা কিন্তু একেবারে ভরে যায়। তো আমি আবারও একটু পানি দিয়ে কিন্তু কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এই ভেজে রাখা কাঁচকলাগুলোকে আমি দিয়ে কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নিব। আর এই কাঁচকলাটা হতে কিন্তু সবথেকে কম সময় লাগে, এর জন্য খুব বেশি পরিমাণে একটা পানি ব্যবহার করার দরকার নেই। আর আমি যেহেতু একটু তেলে ভেজে নিয়েছিলাম, আর এখানেও কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু কলাটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণেই পানি দিয়ে 2টার মতো কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছি। তো আমার মনে হয়েছিল একটু ঝাল কম হয়েছে, তারপরে আমি আরও 2 টুকরো এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আর উঠানোর ঠিক আগাখানে আমি এখানে জিরা টালাটা দিয়ে দিয়েছি উপর থেকে। আর যে কোনো ঝোলের তরকারিতে যদি এরকম গুঁড়া জিরাটা দেয়া যায় টালা দিয়ে, তাহলে কিন্তু তরকারি থেকে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। তো আলহামদুলিল্লাহ আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কিন্তু কমপ্লিট। আর যারা যারা এখনও এভাবে কাঁচকলা দিয়ে খাওয়া হয়নি, আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারে।